এবারে আমাদের সামনে বলবেন ধুতি পরিহিত শ্রীযুক্ত পার্থপ্রতিম চক্রবর্তী মহাশয়। স্যার প্লিজ। শ্রদ্ধেয় আমাদের প্রিন্সিপাল ম্যাডাম, আমাদের গভর্নিং বডির মেম্বার শ্রী তারাপদবাবু, রিনাদি এবং আমার অতি প্রিয় স্বপ্না। আজকে অবশ্যই সে একজন রামানন্দ কলেজ বিষ্ণুপুর, আপনারা জানেন ওখানকার প্রিন্সিপাল। ওনার কলেজেও আমি গেছিলাম, ওটার সেমিনারে ডেকেছিলেন। তো আমি একটা কথা বলবো যে 64 বছর এই কলেজের বয়স হয়ে গেল। আমরা কিন্তু অনেক নিজেদের দূরত্ব, আমাদের কলেজের শ্রীবৃদ্ধি হচ্ছে। একটা সময় যখন 2000 সাল যখন আমি জয়েন করলাম 19 এপ্রিল, তখন দেখতাম যে পড়াশোনাটা খুব ভালো হতো, কিন্তু রিসার্চের ব্যাপারটা কলেজে খুব একটা করতে হতো না। একমাত্র তপনবাবু রিসার্চ করতেন, সিনসিয়ারলি কাজ করতেন, ভদ্রলোক ভালো কাজ করতেন। তো তখন এটা ছিল না। তারপর আস্তে আস্তে 2006-07 থেকে দেখতে পেলাম আমাদের আস্তে আস্তে কাজকর্ম কলেজ করতে শুরু করেন। তার পরবর্তী ক্ষেত্রে উদয়বাবু এবং এখন ম্যাডাম এই যে টিচারদের ইন্সপায়ার করা, যে আপনাদের শুধু পড়ালে হবে না, উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা বড় কাজ হচ্ছে রিসার্চ, এটা করতে হবে। এই যে এনকারেজ করা, কোনো একটা প্রজেক্ট করলাম, আমাদের কেউ সই করাতে নিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে ওনারা সই করে দিতেন। এখন ম্যাডাম আমাদের সই করে দেন, এনকারেজ করেন যে আপনারা যারা আছেন টিচার, যারা কাজ করছেন, তারা বিদেশের সঙ্গে কোলাবোরেশন করুন, অন্যান্য ইউনিভার্সিটি ও অন্যান্য রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গে কোলাবোরেশন করুন। এই যে এনকারেজমেন্ট একজন অধ্যক্ষর কাছ থেকে যখন একজন অধ্যাপক বা অধ্যাপিকা পান, তার মনে সঙ্গে সঙ্গে ইচ্ছে হয় যে হ্যাঁ, আমি একটু কিছু করি। আমাদের কলেজ এখন রিসার্চের ক্ষেত্রে আমার মনে হয় যে, পশ্চিমবঙ্গকে আমি বাদ দিয়ে কথাটা বলছি, ভারতবর্ষের যে কটা কলেজ রয়েছে, আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট কলেজ, তাদের সবচেয়ে বেশি চারা কম নয়। আমরা যখন ডিএসটি ফিস্ট প্রেজেন্ট করতে প্রথমবার যাওয়া হয়েছিল, দ্বিতীয়বার ম্যাডাম গেছিলেন, আবার পেয়েছি, পরপর দুবার আমরা ডিএসটি ফিস্ট পেয়েছি। এছাড়াও ইউজিসির বিভিন্ন প্রজেক্ট আমরা পেয়েছি। আমাদের ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টও প্রজেক্ট পাচ্ছে। আমাদের জুলজি ডিপার্টমেন্ট ডিবিটি বুস্ট পেয়েছে। তো এই যে চেষ্টা, এই চেষ্টা কিন্তু একজন অধ্যাপক অধ্যাপিকার একার পক্ষে সম্ভব নয়। কলেজ অথরিটি যদি তাকে বুস্ট আপ না করে, সেটা হয় না। এখন আমাদের কলেজে রিসার্চ সেন্টার হয়েছে, ম্যাডাম বলবেন এগুলো ওই ইয়েতে প্রোগ্রেস রিপোর্টে, অ্যানুয়াল রিপোর্টে বলবেন যে রিসার্চ সেন্টার হয়েছে। আর্টস এবং সায়েন্স আমাদের দুটো সাবজেক্টে রিসার্চ হচ্ছে, এবং আমাদের ভেতরে যে অধ্যাপক অধ্যাপিকারা যতদিন ইউনিভার্সিটির আন্ডারে ছিল, কাজ করতে পারতো না, পাত্তাই দিত না বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকারা, তারা এখন গবেষণায় এগিয়ে এসছেন, তারা এবং কাজ করছেন, ভালো কাজ করছেন, ভালো পাবলিকেশন করছেন ইন্টারন্যাশনাল জার্নালে। এইটা কিন্তু একটা বিরাট দিক আমাদের কলেজের। এই দিকটা মাথায় রাখতে হবে। এবং আমার মনে হয় যে আমরা তো আসবো যাব, আমার ছাত্রীরাও আসবে যাবে, কিন্তু বিশেষ করে কিছু ছাত্রছাত্রী এখানে আছে, ছাত্রীরা আছে, তারা সত্যি সত্যি পড়াশোনায় খুব ভালো। এবং আমি গর্বের সঙ্গে বলতে পারি, আমার মনে হয় যেটা, যে আমাদের কলেজে যে অধ্যাপক অধ্যাপিকার যে স্ট্যান্ডার্ড, সেটা পশ্চিমবঙ্গে খুব কম জায়গায় ওই স্ট্যান্ডার্ডের অধ্যাপক অধ্যাপিকা আছে। এত, আমি নিজের ডিপার্টমেন্ট ছাড়া অন্য ডিপার্টমেন্টেরও কথা বলছি, তারা এত ডেডিকেটেড। অন্য কলেজে আমরা দেখি 2টোর সময় বাড়ি চলে যান সবাই, আমাদের কলেজে আমি দেখি কি, আমরা যে অধ্যাপক অধ্যাপিকারা 5টা 6টা 7টা সব আছেন, কলেজে আছেন। এই যে ডেডিকেশন, এই ডেডিকেশনটাই হচ্ছে আমাদের কলেজের অধ্যাপক অধ্যাপিকাদের বিরাট জিনিস। এবং আমি
চাইবো যে আমাদের কলেজ আরও বৃদ্ধি হোক। আমাদের পরপর 3বার এ গ্রেড পেয়েছে কলেজ, যেন চতুর্থবারও এ গ্রেড পায়, এবং MIFR র্যাঙ্কিংয়েও যেন আমাদের কলেজ 100টা কলেজের মধ্যে আসতে পারে। আমাদের কলেজ এসেছিল 98 না 97 র্যাঙ্ক করেছিল, কিন্তু কিছু ত্রুটি থাকে, সেগুলো ম্যাডাম সেদিনকে মিটিংয়ে বলছিলেন, ওগুলো আমাদের রেকটিফাই করে নিতে হবে, যাতে আমাদের নাম বেথুন যদি পেতে পারে, লেডি প্লেবন যদি পেতে পারে, ওয়াই নট এনএল খান উমেন্স কলেজ, কেন আমরা পাবো না? আমাদের কি যোগ্যতা নেই? অবশ্যই আছে। কিছু কিছু ত্রুটি থেকে যায়, নেগেটিভ দিক থেকে যায়, সেই নেগেটিভ দিকগুলো ম্যাডাম চেষ্টা করছেন ওটাকে পজিটিভ করে ফেলতে। এবং আমাদের যে অধ্যাপক অধ্যাপিকা যারা কলিগরা আছেন, তারা সবসময় ম্যাডামের পাশে আছেন, এবং ম্যাডামকে চেষ্টা করবেন সাহায্য করার জন্য, কেন একা একটা কলেজের এত কিছু কাজ। আজকেই তো ম্যাডাম বলছিলেন যে সরকারি দপ্তরের থেকে প্রচুর কাগজ পাঠাচ্ছে, পোর্টাল, তাদের অনেক কাগজ জমা দিতে হচ্ছে রেগুলার সে কাজ করে যাচ্ছে। তার ক্ষেত্রে লকডাউন আমি দেখিনি। আমি ওনাকে বলেছিলাম, আপনি ম্যাডাম রোজ দিনই আসছেন, চারিদিকে বলছে কী করবো কাজ। এই যে ডেডিকেশান, এটা হচ্ছে বিরাট ব্যাপার। সুতরাং রিসার্চ, উনি অ্যাডমিনিস্ট্রেটর শুধু আমি দেখছি না, উনি কিন্তু ভালো রিসার্চার। সি ইজ এ ভেরি গুড রিসার্চার। ওনার আন্ডারে PhD আছে, ওনার পাবলিকেশন আছে, এবং উনি ভালো মাস্টারমশাই ছিলেন মেদিনীপুর কলেজে। এখানে সময় পান না, চেষ্টা করেন, এই আমাদের বলেন আপনারা এইটাভাবে পড়ান, এইটাভাবে করুন, এই যে বলাটা, এইটা গণ্ডগোল আছে। সবসময় মনে করতে হবে, আমাকে যদি কেউ কিছু বলে এই জিনিসটা আমাকে শিখে নিতে হবে। রাগ হয়ে গেল না, সেটা নয়, সেটা করা উচিত নয়। কারণ আমাদের রোজ দিনই শিখতে হবে, আমরা সাবজেক্ট কেউ জানি না। আমি মনে করি জুলজি সাবজেক্টের আমি একটা পিন জানি কিনা সন্দেহ, পিনের একটা ড্রপ করলে যেটুকু সেইটুকু জানি কিনা সন্দেহ। তেমনি প্রত্যেকজন টিচার আমার মনে হয় বোঝা উচিত যে আই অ্যাম দ্য বস। এই কথাটা ঠিক নয়। আপনারা রিসার্চের ক্ষেত্রে ইউ মে বি দ্য বস, আপনার লাইনে আপনি হচ্ছেন রাজা, আপনার চেয়ে কেউ বেশি জানা না। কিন্তু আপনি যখন সাবজেক্ট হচ্ছে অনেক বড় জিনিস। যখন আপনি মাস্টার্সে পড়াচ্ছেন, আন্ডার গ্র্যাজুয়েটে পড়াচ্ছেন, অনেক কিছু জানার আছে। সুতরাং আমাদের রেগুলার কী করতে হবে? পড়াশোনা করতে হবে, জানতে হবে, নেট ঘাঁটতে হবে। আর একটা যেটা স্যার বলে চলে গেলেন, যে অনলাইন টিচিং, তো এখন যে কন্ডিশন, COVID-19 যে কন্ডিশন, আমাদের অনলাইন আমরা কোনোদিন পড়াইনি, প্রথমবার পড়াচ্ছি। আমিও ক্লাস নিয়েছি, অলরেডি ক্লাস নিয়েছি এবং পড়াচ্ছি। একটু অসুবিধা হচ্ছে কি, মেয়েদের মুখ সবসময় দেখতে পাচ্ছি না। পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশনে তখন তো মাঝে মাঝে জিজ্ঞেস করছি, যেটা হ্যাবিট, এই তোরা বুঝতে পেরেছিস, এটার কি উত্তর হবে? অনেকক্ষণ বাদে একটা উত্তর হলো, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি, বলুন কি বলছেন। এই একটা ব্যাপার আসছে, এগুলো আসবে, এগুলো আমাদের মানিয়ে নিতে হবে। কেন এখন যে সিচুয়েশন, আমাদের এইভাবেই করাতে হবে। ফার্স্ট ইয়ার ঢুকবে, ফার্স্ট ইয়ারকে এইভাবে করাতে হবে, কিছু করার নেই। যাই হোক, আর বেশি কথা বলবো না, ম্যাডাম বলবেন এরপরে। আমি চাই কলেজ আরও বৃদ্ধি হোক কলেজের, এবং আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। COVID-19 এগেনস্টে সবাই সচেতন থাকুন। সবাই মাস্ক পরে এসছেন, কিন্তু সিঙ্গেল লেয়ার মাস্ক কেউ পরবেন না, মিনিমাম 6 লেয়ার মাস্ক পরবেন। কারণ এই মাস্কের যেটা ছিদ্রটা থাকে, সেই ছিদ্রর চেয়ে ভাইরাসটা আরও ছোট, মেস সাইজ যেটা বলা হয়, মেস সাইজ, তার চেয়ে ভাইরাসটা অনেক ছোট। সিঙ্গেল লেয়ার 3 লেয়ার মাস্ক ইজ নট সাফিসিয়েন্ট। অনেক ডক্টর বলছে মাস্ক পরলেই হবে, নো, ঠিক কথা নয়। 6 লেয়ার মাস্ক পরুন, তাহলেই ঠিক আছে। আর হাইলি প্রোটিন খাবার খান, বাড়িতে ডিম খান, মাংস খান, মুসুরির ডাল খান, ফ্রুটস খান, ভিটামিন সি খান, এগুলো খান। আর মনটাকে আনন্দ রাখবেন, একদম ফুর্তি মনে থাকবেন। সিনেমা দেখবেন বাড়িতে, গান ফান শুনবেন, তাহলেই আপনারা মন ভালো থাকলে সবাই ঠিক থাকছে। আচ্ছা, নমস্কার। ধন্যবাদ স্যার। এই হতাশাদীর্ণ সময়ে আপনি অনেক আশার কথা শোনালেন। আমি ওখানে বসে থেকে যখনই শ্রীমন্ত বাবুর দিকে চোখ পড়ে যাচ্ছে,
চোখের যে কি মনোরম আরাম, আমি আর কি বলবো, কি চমৎকার লাগছে। অভিনন্দন আপনাকে। যাকে এবার আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি। এবারে আমাদের অধ্যক্ষ মহোদয় শ্রীমতী জয়শ্রী লাহা আজকের দিনের উপরে তার উপলব্ধি প্রথমে বলবেন, তারপরে বার্ষিক প্রতিবেদন পাঠ করবেন। ম্যাডাম ওখানে মাইকটা দিয়ে দিই। হ্যাঁ, মঞ্চে উপবিষ্ট আমাদের আজকের এই অনুষ্ঠানের মুখ্য অতিথি, আমাদের এই কলেজের প্রাক্তন অধ্যাপিকা, বর্তমানে রামানন্দ কলেজের প্রিন্সিপাল, তাকে আমি ধন্যবাদ জানাই এবং এই অনুষ্ঠানে আসার জন্য একবার মাত্র বলেছি, উনি এসেছেন, আমি তাকে স্বাগত এই কলেজে। উনি এসছেন, আসবেন, যখন ওনার মনে হবে আসবেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জিবি মেম্বার্স, শ্রী তারাপদ পাল মহাশয়, রীনা পাল ম্যাডাম আর পার্থবাবু। তারই সঙ্গে আমাদের খুবই অল্প টিচার্স, যাদের আমরা অ্যাকচুয়ালি ভয় পেয়ে সবাইকে আমরা ডাকতে পারিনি, কারণ এটা খবর হলে, বাইরে প্রচার হলে, পেপারে পাবলিশ হবে, এরকম করে, যেহেতু আমরা দেখেছি অলরেডি কিছু কিছু জায়গায় এরকম হয়েছে, খুব সাবধানতার সঙ্গে আমরা আজকের দিনটা পালন করছি। আর আমাদের মধ্যে উপস্থিত আছেন অধ্যাপক, অধ্যাপিকা, আমাদের শিক্ষাকর্মী বন্ধুগণ, স্টুডেন্ট, ছাত্রী, শুধুমাত্র এনসিসির ছাত্রীরা, সকলকে ধন্যবাদ এই অনুষ্ঠানে আজকে আসার জন্যে। সত্যি কথা বলতে কি, আজকে যে এই অনুষ্ঠানটা হচ্ছে, আমি শুক্রবার পর্যন্ত, মানে বৃহস্পতিবার লকডাউন ছিল, বুধবার দুপুর পর্যন্ত ভাববার অবস্থায় ছিলাম না। এত ডেডলাইনের পর ডেডলাইন, আজ এটা সাবমিট করতে হবে। ম্যাডাম প্রিন্সিপাল এখানে আছেন, উনি জানেন কি প্রচুর পরিমাণ কাজ এই লকডাউনে মার্চ মাস থেকে শুরু হয়েছে আমাদের। মানে আমি চট করে ক্লান্ত হই না, কিন্তু আমি ক্লান্ত বোধ করছি একটার পর একটা ডেডলাইন মেনটেন করে। যখন আমরা রিসার্চ করতাম, আমার ডেডলাইন থাকতো আজকের মধ্যে তোমাকে রিভিউ জমা দিতে হবে, ডেডলাইন। সেই ডেডলাইন আর এই ডেডলাইন কি, সেই ডেডলাইন বলছে তুমি পোর্টালে যেটা দেবে সেটা কিন্তু একেবারে কোনো রকম চেঞ্জ আর হবে না। তো কি সাংঘাতিক কথা, যেটা আমাদের কাছে ওই রকম অনলাইনে চলে আসছে এবং আমরা রিপোর্ট দিচ্ছি, সেখানে কত ভাবনা চিন্তা করে কীরকমভাবে আমাদের রিপোর্টটাকে দিতে হবে, যাতে পরবর্তীকালে আমার কোনো অসুবিধা না হয়। আগের ভবিষ্যতের কথা ভেবে নিয়ে আমাদের করতে হচ্ছে। এবং যেসব ছোট ছোট কলেজ, তাদের অসুবিধা নেই, কয়েকজন টিচার কিছু দিচ্ছে, কটি মাত্র সাবজেক্ট, অসুবিধা নেই। আমাদের একের পর এক সাবজেক্ট, তাদের কম্বিনেশন। আমি ধন্যবাদ জানাবো এখানে আমাদের অনিমেষ আর আমাদের নামটা এক্ষুনি ভুলে গেলাম, ক্ষীরোদ বাবু, আমাদের ম্যাথসের। যদি না আমায় হেল্প করতেন, আমি ডেডলাইন ফেল করতাম। ডেডলাইন অবশ্য ফেল করেছি, কারণ সেটা অবশ্য ওদের কারণে, কারণ ওরা বিএমএলটি সাবজেক্টটা ঢোকায়নি, আমরা নতুন খুলেছি, সেগুলো সমস্ত সব মেল করে করে ওদের কাছ থেকে আবার আমাদের কলেজে ওইটা এলো, তবে গিয়ে আমরা ভরতে পারছি। মানে এই একটা ডেডলাইনের চক্করে 22শে আগস্ট ভুলে গেছিলাম যে 22শে আগস্ট মনের মধ্যে আছে, কিছু তো একটা করব। যখন শেষ করলাম বুধবার দিন, তখন আস্তে আস্তে আমি ফোন করতে শুরু করলাম। সমস্ত কাজ আমি ফোনে করেছি এবং অনেকটা একাই করেছি। সারা মানে আমাদের যে এগুলো তৈরি করা হয়েছে দেব, সব আমি লিখে লিখে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি, ওখানে দিয়ে দিচ্ছি। এমনি করে সবাইকে আস্তে আস্তে করে কাল অবধি আমি নিমন্ত্রণগুলো করেছি। প্রথমে কিছু কিছু করে নিয়ে তারপরে আমি
কাল অবধি সকলকে বলে যে আজকে আপনারা আসুন। আরেকটা ভয় ছিল যে অতি বৃষ্টি চলছিল, যদি বৃষ্টি হয় তাহলে কি আদৌ হবে, কিন্তু ভেবেছিলাম রবীন্দ্র নীড়ে অন্তত কিছু একটা করব। যাই হোক, ঈশ্বর আমাদের সহায় হয়েছেন, আমরা আজকে দিনটা পালন করতে পারছি। অতি প্রতিকূলতার মধ্যে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আজকে করতে এই রকম ছোট একটা অনুষ্ঠান করতে বাধ্য হয়েছি। স্টুডেন্টকে বাদ দিয়ে, সমস্ত টিচারকে বাদ দিয়ে, সমস্ত শিক্ষাকর্মীকে নিয়ে করতে পারলাম না, সেজন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, কিন্তু আমাদের এছাড়া আর কোনো উপায় ছিল না। আমি তাও বলবো, এই ছোট করে আমরা যেটা একটু করতে পারছি, তখনই আমি একটা প্ল্যান করলাম। সঙ্গে সঙ্গে আমি সুব্রতর সঙ্গে যোগাযোগ করে, ফটোগ্রাফার, আমি বললাম যে কিভাবে সবার কাছে পৌঁছানো যায়। তখন ওর সঙ্গে পরামর্শ করে উনি বললেন সকালবেলায় যদি আমরা করে নিই অনুষ্ঠানটা, তাহলে ভিডিও রেকর্ডিংটা আস্তে আস্তে করে আপলোড করে আমরা ওই দিনই ইউটিউবে দিয়ে দিলে প্রত্যেকেই সেটা দেখতে পাবে এবং অনুষ্ঠানটা সকলেই, মানে অনুষ্ঠানের মধ্যে তারা আছে সেই ফিলিংটা তাদেরও হবে। সেই উদ্দেশ্যেই আজকের এই অনুষ্ঠান, এইভাবে আমরা আজকের দিনটা পালন করছি। এবার আমি আসছি আমাদের গত বছরের 22শে আগস্টের পর থেকে এই কলেজে আমরা যা যা কিছু করতে পেরেছি তার একটা খতিয়ান। তাও খুব ওয়েল প্রেজেন্টেড নয়, কারণ এই কোভিডের মধ্যে আমরা সব কিছু ডেটা সব কিছু এখনও পাইনি, যেহেতু আপনাদের কাউকে এখনো আমি অ্যানুয়াল রিপোর্টটা দিইনি, কারণ রেজাল্ট পাইনি আমরা। রেজাল্ট ইউনিভার্সিটি যদিও বার করেছে, মার্কশিট আসেনি। আমরা রেজাল্ট আমাদের একটা বিশাল অনেকখানি থাকে, যেটা আমরা পরবর্তীতে সেই বারবার আমরা ইউজ করি ওগুলো। তো আমরা একটু ওয়েট করে, খুব সম্ভবত আমরা নেক্সট মান্থের মধ্যে যদি রেজাল্ট বেরিয়ে যায়, আমরা অ্যানুয়াল রিপোর্টটা পাবলিশ করে দিতে পারবো। আমি তাহলে এবার পাঠ করছি এটা। রেসপেক্টেড চিফ গেস্ট Dr. Swapna Ghorai, Principal Ramananda College, ex-student and ex-teacher of this college, and our GB members, Dr. Sri Tarapada Pal, Dr. Reena Pal, Dr. Prathabutim Chakraborty, other distinguished guests, our beloved teachers, non-teaching staff members, students, friends, and well-wishers. On this 64th Foundation Day, we heartily welcome all and extend our sincere thanks and gratefulness and warm wishes to the honored guests and offer our best wishes to all the teachers, non-teaching staff members, students, research scholars, research assistants, counselors, and other dignitaries. We observe this day to renew our ideas and determination for promoting the cause of education for our learners and society at large. Education is the best means of ensuring social justice, national integrity, and communal harmony. On the 63rd Foundation Day ceremony in 2019, we were privileged to have respected chief guest Srimati Bhakti Bhaumik, an alumna of Raja Enil Khan Women's College, and Sri Ashutosh Das, ex-staff Raja Enil Khan Women's College, and other dignitaries from different walks of our society. Raja Enil Khan Women's College was established in the historical Gop Palace of Midnapur in the year 1957. Gop Palace, during the period of Raja Devendra Lal Khan, was the nucleus of freedom movements and was graced by stalwarts like Gandhiji, Subhash Chandra Bose, Jawaharlal Nehru, and Srimati Indira Gandhi. The father of the nation, Mahatma Gandhi, lived in this palace for several days in the year 1921 and 25. The college was established with the blessings and initiative of the then Chief Minister of West Bengal, Dr. Bidhan Chandra Roy, who had shown a keen interest to set up women's college in this district to promote education and enlightenment among women. Since its inception, the college has been having the honor to welcome a galaxy of dignitaries into its premises. We, former Higher Education Minister
Government of West Bengal, Chief Secretary, Government of West Bengal, and many others, Higher Education Department Principal Secretary, all graced this institute during this 22nd August each year. We pay our homage to all the departed soul who left for heavenly abode during 2019 and 20. Our college has contributed rupees 3 lakhs to the West Bengal State Emergency Relief Fund on 15th April 2020 to support the government's fight against coronavirus pandemic. To raise the fund, all the employees of the college donated their one-day salary. Dr. Annapurna Chatterjee, an ex-teacher of the college, donated rupees 10,000 to provide food items to the sweepers working in our college during the period of lockdown. Dr. Momita Moitra, faculty member of the Department of Geography, donated rupees 8,000 to some SC/ST families who are working in our college. Since the last foundation day, our college has made significant progress in teaching, research, and extension activities. The faculty members have obtained 5 major research projects this year. 2 research centers, Research Center for Natural and Applied Sciences, renamed as Research Center for Natural and Applied Science. Previously it was known as Research Center for Natural Sciences, and the Research Center for Humanities and Social Sciences have been established in the college with the affiliation of the Vidyasagar University in the year 2018. Besides the conventional UG and PG courses, the college offers a bunch of job-oriented certificate and diploma courses for the students to enhance their ability for recruitment in different organizations. 6 new courses have been introduced this year. In total, we have 22 such certificate or diploma courses. The college authority introduced a special program with the compulsory subject environmental study in the year 2018-19. The primary aim of the program is to extend the scope of the environmental study of the syllabus and connect it with some practical applications like environmental preservation and beautification of the campus. For this program, 23 plots of nearly 10,000 square feet area were demarcated out of the vacant land of the college campus and were distributed among 23 groups of UG second semester students. Each group were supervised by 3 mentors. The groups were assigned for beautification of the plots through regular supervision and planting trees. PC Chandra Group expressed their willingness to being a part of this special program and provided a fund of rupees 1 lakh. 4 departments like History, Chemistry, Computer Science, PG, and Geology took part in the outreach program this year. College completed their infrastructural development. College completed the remaining work of the auditorium and constructed concrete road at College Hostel, concrete road from Water ATM to the Department of Mathematics, construction of 2nd floor of Geography building, 3rd floor of G+4 building, nutrition building, classroom above the room number A456, construction and renovation of 6 urinals, overhead shade of Robindranath, A9, A10, Geography block, Chemistry and Physics block, upgradation of the Department of Geology, upgradation of Department of Physiology, construction of building behind the auditorium, and construction of 2 concrete water filter near Robindranath and the controller section. Commencement of classes. Online classes for the UG 3rd semester and 5th semester have been initiated since 10th August 2020 through the Microsoft Teams. Parent-teacher meet of this year was arranged by the college on 4th January in all the departments. A large number of parents and guardians met with the teachers and discussed the problems of the students and gave their valuable suggestions. National seminar
departmental seminar and workshop. Some department has taken part, like Sanskrit, history, philosophy, chemistry, music, Bengali. Research, about the research guidance, I must say, we have really achieved a lot from the research center. At present, total 42 students are doing research in the research center, 18 under the Center for Social Science and 24 under the Center for Natural and Applied Science. At present, I have 3 students. Dr. Parthopratim Chakraborty has 5 plus 3, 5 in the research center and 3 previous. Dr. Bishwajit Mondal has 2. Dr. Shukumar Mondal has 4 and previous 2. Tanushree Tulsian has 1. Angshuman Chando has 3 plus previous 1. Dr. Dasmi Mukherjee has 3. Dr. Prabhat Seeth has 1 and previous 1. Momita Moitra Maiti has 3 and 1. Ajay Kumar Maiti has 1. Dr. Tilak Das has 1. Dr. Anita Shah has 2 and previous 1. Dr. Sujoy Maiti 3 plus 2 previous 1. Sushanta Kumar Samanto 1. Sujata Roy Manna 1. Dr. Sharada Broto Laha 1. Dr. Bipul Mondal 2. Dr. Mita Vishwas 2. And in total, it is more than, I think it is more than 50 students at present are doing research in a college at Raja Enel Khan Women's College, situated in the Panchayat area. So we can boast of this thing for research center. Research projects, we have at present 9 major research projects. Teachers are having 9 major research projects. I'm happy to announce this. Publication of the teachers, 17 teachers have published, most probably more published. 17 is mentioned here, and more of given there. Actually, we didn't receive the data in proper time. So I should mention, out of these, Dr. Dilip Nandi and Dr. Angshuman Chando published 11 each, 11 publications, and most of them published 3, 2, 1 publications. College annual sports, the annual athletic meet 2019 was held on 14 January 2020 at our college playground. At the inaugural function of the annual athletic meet, the chief guest was an Olympian and Arjuna awardee, Srimati Shoma Vishwas. 7 students received position in inter-college athletic meet Vidyasagar University. 2 students participated and received position in inter-college state sports and games championship. 2 students took part in the inter-university sports meet Vidyasagar University. 4 units of NSS have worked on various activities throughout the year. Some to mention as celebration of International Yoga Day, Swachhata Bharat Samar internship, Swachhata Abhijan in the adopted village, health checkup camp for the college students. Organized, our college has received the award from the National AIDS Control Organization, Department of Health and Family Welfare, Government of India at Kedarnath Sai Auditorium, New Delhi, for the outstanding work in the field of mitigating social issues, stigma and discrimination. West Bengal State NSS Republic Camp, Miss Momita Chakraborty participated in West Bengal State NSS Republic Camp. NSS volunteer Miss Papia De Das participated in National Integration Camp at Lucknow. National Seminar, NSS has organized National Seminar on Ecology, Biodiversity and Health Application Strategy with Department of Botany, Ramnagar College and Nehru Yuva Kendra, Paschim Medinipur, and sponsored by West Bengal Biodiversity Board, Kolkata. A webinar on role of yoga on COVID-19 was organized on the occasion of International Yoga Day this year. National level quiz competition organized, COVID-19 awareness, observation of Independence Day,
and national level essay writing competition on Atmanirbhar Bharat, self-reliant India in the backdrop of globalization and interconnected economies. NCC cadets participated in different NCC camps, like 13 cadets participated in different NCC camps during 2019 and 20. I am happy to mention that Miss Jyoti Gupta received the Best Cadet Award for 2019-20. We must welcome her. She must be here. We will present you some gift. It is kept for you. Please be seated. And Cadet Welfare Society Scholarship received one student. Due to the pandemic situation caused by the coronavirus, the NSS and the ENVS groups of the college could not celebrate the Bonam Mahotsav this year. But college authority has planted a large number of saplings, about 300 numbers, inside the college campus. Netaji Subhash Open University, Raja Anil Khan Women's College Study Center B3 has been running successfully at our Rabindra Nagar campus since 1st April 1998. Professor Gargi Midda, Associate Professor and Head of the Department, previous Head of the Department of Philosophy of this college, is working as coordinator of this study center since 1st July 2017. At present we have 8 honors courses, 12 postgraduate courses, 2 professional courses in Netaji Open University. And NSU PG Zoology Study Center has been running successfully at our main campus since 1st July 2007. Dr. Partha Pratim Chakraborty, Associate Professor of Department of Zoology of this college, is acting as the academic coordinator. NSU PG Geography Study Center has been running successfully at our main campus since 1st July 2007. Dr. Moumita Moitra Maiti, Assistant Professor of the Department of Geography of this college, is acting as the academic coordinator of this study center. The Staff Cooperative Credit Society of Raja Anil Khan Women's College has been working effectively over the years. The annual general meeting of the society was held on 13th April 2019, and the total number of BOD meetings held during this year is 11, but we could not held the annual general meeting this year. Could not, due to the COVID case, we could not meet in the general meeting. At present, the number of the members of the society is 82. Total amount of loan given to the members in the financial year 18-19 is 81,75,000. The college has 6 hostels at present. Nearly 500 boarders reside in these 6 hostels. The old kitchen of the Nivedita building has been transformed into the hostel common room with all facilities. A big shade has been constructed this year, which will be used as an additional dining space. Recently, 2 stalls, one for ready-made food items and stationery, and the other for stationery goods, have been set up for the boarders inside the hostel premises. Supply of water in the campus. The supply of water in hostels, laboratories and staff quarters is done by Public Health Engineering Department, Government of West Bengal. This department supervises the pumping of water from a big well situated at Gop Nandini at a distance of 2 km from the college, and water is stored in a huge overhead reservoir inside the college campus from which water is delivered. Besides this, another deep tube well was installed inside the campus. However, during the summer season, our college campus often faces scarcity of water. The college authority is thankful to Mr. Subroto Mukherjee, MIC, PHE and Panchayat and Rural Development for sanctioning of 1 deep tube well and 1 water ATM for this college.
A water filter with capacity of 3,000 liters has been installed in the hostel last year with the assistance of the Department of Chemical Engineering, IIT Kharagpur, under the supervision of Professor Shishendu De. This year, the work of 2 more water filters of same capacity are in progress near Robindra Need and controller section. The Central Library of the college is almost fully automated and one of the advanced college libraries under the Vidyasagar University. The library caters the intellectual and academic needs of the students and members of teaching and non-teaching staff of the college to the fullest satisfaction of all concerned. Library possesses nearly 41,000 books as on 31st July 2020. A police outpost exists in the campus to maintain the security round the clock. Higher Education Department, Government of West Bengal allocates special fund to District Police Authority for the same purpose. Besides this, 5 security personnel have been engaged by the college at the gate round the clock. Bolaka Paktoni Sangshad has done several activities this year. Health checkup camps was organized jointly by Bolaka Alumni Association and NSS units. The process of establishing the statue of Dr. S. Mondal, revered ex-principal of our college, was initiated in December 19. A garden in front of the library building started under the supervision of this alumni. Winter garments were distributed among the adopted children of our college. In January 2020, rupees 5,000 was donated to the Students' Aid Fund. Rupees 9,600 was contributed as an admission and hostel fee of our poverty-stricken student Moushumi in Education Department. To cope up with the changing situation, surgical masks are distributed among the villagers of Muradanga village in August 2020. Activities of Career Advancement Center, career counseling services, both present and past. Our students can participate in the career counseling programs where they are guided to select different courses for higher studies. The following 5 teachers are now acting as coordinator for different activities of Career Advancement Center. Dr. Parthaputim Chakraborty, Associate Professor, Department of Geology, as overall coordinator. Mrs. Gargi Medda, Associate Professor, Department of Philosophy, is as coordinator, Arts and Craft and Tailoring. Dr. Rasmi Mukherjee, Assistant Professor, Department of Botany, as coordinator for Beautician Therapy. Mr. Pinku Pal, SAC 2, Department of Computer Science, as coordinator for all computer courses. Dr. Moumita Moitramaiti, Department of Geography, as the coordinator for management of all certificate courses. They have the activities like scholarship help desk, central computer center, library facilities, preparatory course for school service commission, psychological counseling, and different certificate courses like arts and craft, journalism, mass communication, certificate course in dance, spoken English, self-defense, copy editing, proofreading, beautician therapy, tailoring, elder care, yoga, diet management, CETA and DITA, and many more. And the scholarship, our students receive scholarship, Oikosri Minority Scholarship, number of students received is 136. Stipend from Kunnasri Prokolpo, K1 student received K1 stipend for 78 students and 603 students received K2. Swami Vivekananda Merit Cum Men's Scholarship, Fresh received 479 students, Renewal 424 and K3 146. Total number of SC, ST, OBC scholarship received 335 students. And many teachers attended orientation and refresher course or other seminars, namely Dr. Bipul Kumar Mondal attended refresher course at North Bengal University, Dr. Rasmi Mukherjee orientation course at Jadavpur University, Ms. Padma Sangmu Bomjan ICAR sponsored 10 days short training at Benares. Dr. Parthaputim Chakraborty attended 2 seminars, one at Rome, Italy. Dr. Dilip Nandi and Dr. Hare Krishna Jana attended 3 each. Dr. Anshuman Chando, Dr. Suman Chakraborty and Sri Anupam Patnaik attended 2 seminars each. Dr. Sujoy Midya attended 1 in
International Conference at London, UK. Ms. Anushree Saha of Botany and Dr. Sangeeta Roy Chaudhary attended one each. Vacancy. Now vacancy of teacher, almost we have received all the teachers, we had the vacancy. Now we are having only 3 vacancy. Pol Science, 1 in chemistry and physics, though we are going to receive those posts in chemistry and physics, but we have many vacancy for the non-teaching staff. At present we have 11 vacancy in the non-teaching staff. And staff who retired, resigned or transferred, retired this year: Sri Barimindu Vaiti, laboratory attendant, Department of Physics, retired on 31st May 2020. Sri Kalachand De, head clerk of the college, retired on 31st July. Sri Sushanto Kumar Roy, library attendant, Central Library, retired on 31st July. And the staff to mention who joined in this year: teaching staff, Krishna Mahali, English, Shagen Soren, Mathematics, Krishna Kumar Sarkar, History, Partho Pratim Roy, Economics by transfer, he has joined here. Rubia Vishwas has joined as Assistant Professor in Geography. And we have to mention that recently we have received 95 sacked teachers, out of which 36 teachers who have been working as PTT or CWTT at this college, and 59 guest teachers have joined as SACT 1 and SACT 2 as per their qualification on 1st January 2020. And we have received grant from as the salary as 8,91,25,825, and UGC autonomous we received for both the years, actually 18 and 19, that is 39,60,000, and major research project grant 90,000, state government DST post 25 lakhs, state government SC ST OBC district magistrate project 5,48,000, and PC Chandra Ganodhara we received 25,000 again this year. This institute has completed 63 years of its journey. These 63 years have witnessed a tremendous and effective growth of teaching learning in the field of value-based human development. We sincerely acknowledge the contribution made by the different government departments, officials, and the community members for providing us the opportunity to develop the credential in the field of teaching learning process and in the expansion of liberating force of education. Before I conclude, on behalf of the college, we extend our thanks and gratitude to Vidyasagar University, Higher Education Department, Education Directorate, West Bengal State Council of Higher Education, West Bengal College Service Commission, Netaji Subhash Open University, University Grant Commission, UCO Bank, SBI, Axis Bank, and other nationalized banks, post office, home department, public health engineering and Midnapur municipality, Paschim Midnapur Jila Parishad, Paschimachal Unnayan Parishad, NSS coordinator, NCC directorate, district administration, friends and well-wishers for their infinite assistance and cooperation. We are grateful to the teachers, non-teaching staff who are present today. We are also thankful to the other guests who are present on this day. We also extend our gratitude to all other dignitaries for their presence. We are also grateful to all our guests, as well as we all work for knowledge, peace, equality, love, sympathy, truth, and tolerance through our daily activities. We extend our good wishes and affection to our beloved students. We pray for their good health, pure heart, and wisdom. We have so many students working in diverse fields of the nation building. We are proud of them. Once again, I convey my deepest regards
and thanks to all who have assembled here. Namaskar. ম্যাডামকে অজস্র ধন্যবাদ। এবারে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। এবারে আমাদের আগুনের পরস্পরের ছোঁয়া দেবেন বাংলা সাহিত্যের প্রথিতযশা অধ্যাপক শ্রীযুক্ত সুজয় কুমার মাইতি মহাশয় এবং আমাদের বাংলা বিভাগের প্রিয় অধ্যাপিকা আমাদের দিদি শ্রীমতী অনিতা সাহা। আচ্ছা, 1 মিনিট বেস্ট ক্যান্ডিডেট অ্যাওয়ার্ডটা একটা বাকি আছে। আচ্ছা, একটা কাজ বাকি